আমি দুবাইতে 2004-এ বন্যার সময়, যখন 2004 একটা বড় একটা বন্যা ছিল, তখনই আমি গেছিলাম 2004-এ। আমি যাওয়ার পরে একটা জব করছিলাম, চাকরি করছিলাম একটা কোম্পানিতে। এরপরে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানি করি, যেটাকে আমি কনস্ট্রাকশনে কাজ করি। কনস্ট্রাকশন কোম্পানি সম্পৃক্ত ছিলাম, তাই বিধায় আমি একটা কনস্ট্রাকশন কোম্পানি ওপেন করি। কনস্ট্রাকশন কোম্পানি ওপেন করার পরে আমি একটা সুপার শপ ওপেন করি, একটা মোবাইল শপ ওপেন করি, একটা রেস্টুরেন্ট, ফুড লাইন আর কি, রেস্টুরেন্ট একটা ওপেন করি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব ব্যবসায়ী ভালোই চলতেছে। আর আমি দেশ থেকে চেষ্টা করি আমার দেশের দিকে যে মানুষজন আছে, ইয়ং জেনারেশন যারা আছে, বিভিন্ন লেখাপড়া করে কোনো কর্ম পাচ্ছে না, কাজকর্ম পাচ্ছে না, এদেরকে দিয়ে কিছু একটা করার জন্য আমি চেষ্টা করি। এই জন্যই আমার মূল উদ্যোগ হচ্ছে যে কোম্পানি করা, একটা প্রতিষ্ঠান তৈরি করা, এদেরকে দিয়েই এদের কর্মসংস্থান তৈরি করা। কোম্পানি হচ্ছে কনস্ট্রাকশন যেটা কোম্পানি, সেটা হচ্ছে দুবাই সিটিতেই, দুবাইতে যেটা বলে। আর আরও তিনটা আছে ব্যবসা প্রতিষ্ঠান আমার শারজাহ, বাংলা বাজার, রুলাতে। আর দেশও আপনি যে করোনা মহামারীর সময় বা এরপরে যে বিভিন্নভাবে সহযোগিতা কররা, এই অর্থবিত্তটা কি তা দুবাইয়ের ব্যবসা তাই কররা না আপনার ব্যক্তিগত কোনো অনুদান তাই কররা? যে আমার ব্যক্তিগত অনুদান থেকে আমি করাম। আমার কোনো অন্য কোনো সোর্স নাই, অন্য কিছু না। আমার একটা ফাউন্ডেশন আছে আমার নিজের নামে, দুলাল আহমদ ফাউন্ডেশন। তা থেকে আমার প্রত্যেকটা বছরে একটা অ্যামাউন্ট আমি ফাউন্ডেশনের মধ্যে রাখি। আর এগুলা থেকে আমি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। এটা আমার ফাউন্ডেশন থেকে করতেছি না, এটা আমার নিজের উদ্যোগ, নিজের ব্যক্তিগত উদ্যোগ, নিজের ব্যক্তিগত পকেট থেকে আমি করতেছি। এটা কোনো ফাউন্ডেশনের টাকা না। তো দেশের বাইরে প্রবাসী অনেক মানুষে আপনার দেখের বা আপনার অনেক কথা অনেক মানুষে শুনেন। তো এই দেশবাসীর উদ্দেশ্যে বা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে? আমি দেশবাসীর উদ্দেশ্যে, প্রবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই, ভাই আজ আছি কাল নাই, নামটা শুধু রেখে দিয়ে যেতে চাই। আজকে মরে গেলে কালকে হয়ে যাবে দুদিন, কিন্তু আপনার নাম চিরজীবনই থেকে যাবে। এটাই আমার দেশবাসীর কাছে এটাই আমার একটা বক্তব্য, আর কিছু না। নিজ এলাকার মানুষজনের উদ্দেশ্যে কি? নিজ এলাকার মানুষজনের উদ্দেশ্যে এটাই। দেখেন আজকাল আমি অনেক নেতা বা অনেক বড় লোক বা অনেক টাকা পয়সা, আমি আহামরি কোনো কিছু না, টাকা পয়সা তেমন একটা নেই, যদ্দূর আছে যতটুকু আছে তা দিয়েই আসি বাসি, আর সবাই নিয়েই চলি, আর চলার চেষ্টাও করি। তো একটা জিনিস বলতে গেলে কি, অনেকে দেখা যায় টাকা পয়সা হওয়ার পরে বা কিছু টাকা পয়সা তার এরকম সোর্স থাকে টাকা পয়সার, বা দেখা যায় সে একটা বিভিন্নভাবে ইনকাম করার তার রাস্তা আছে। তো টাকা পয়সা টাকার ব্যাংকলেস হওয়ার পরে অনেকে দেখা যায় গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যায় বা শহরে বসবাসের জন্য চলে যায়। আমি এরকম চাচ্ছি না। কেননা এই জায়গাতে গ্রামে ছোটো থেকে, এটা অজপাড়া গায়ে আমি বড় হয়েছি, অজপাড়া গ্রাম থেকে বড় হয়েছি। এখানে আমি অনেক ধরনের লেখাপড়া বা খেলাধুলা অনেক কিছু করেছি। আমি যদি কোনো বেয়াদবি বা কোনো দেখা যায় অপ্রীতিকর কোনো ঘটনা করি, কোনো কিছু করি, আমার বড়রা, মুরব্বীরা, আমার বড় ভাই আর আমার সিনিয়ররা আমাদেরকে আদব কথা সব কিছু শিখিয়েছে। কিন্তু আমি চাই না এদেরকে ছেড়ে কখনো শহরে বসবাসের জন্য। হ্যাঁ, এখন বসবাস করতেছি আমি দুবাইতে, ব্যবসার জন্য বসবাস করতেছি। আবার যখন নারীর টানে আবার ফিরে মাস 2 মাস পরে আমি বাংলাদেশে চলে আসি। কেননা শুধু আমার ফ্যামিলির আমি চাইলেও আমি নিয়ে যেতে পারি, কিন্তু আসি না। এই জন্য আমি গ্রামের এলাকার মানুষদেরকে দেখার জন্য, এলাকার মানুষের সাথে আমি ঈদ করার জন্য, এলাকার মানুষের সাথে খুশি ভাগাভাগি করার জন্য দোয়া ও সহযোগিতা চাই।